নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি চলে এসেছি আজকে চিংড়ি মাছের একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। খুবই মজাদার একটা রেসিপি, বাড়ির ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। তো রেসিপিটি তাহলে দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। তো এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। আর প্রথমে মাছগুলোকে আমি ভালো করে কেটে নেবো। তো দেখো আমি কাঁচির সাহায্যে মাছগুলোকে কেটে নিচ্ছি। আর দেখো লেজটাকেও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর পিঠের কাছে একটা নালি থাকে, সেই নালিটাকেও আমি কেটে বাদ দিচ্ছি। ওই নালিটা খেলে অনেক সময় কি হয়, পেটে আমাদের নানা রকম প্রবলেম হয়। তো দেখো আমি নালিটাকে বের করে নিয়েছি, নিয়ে এবার আমি সব কটা মাছই এইভাবেই কেটে নেবো। দেখো মাছগুলো ভালোভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি, এবার আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটির জন্য আমি এখানে দেখো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখো দুটো তেজপাতা, কটা কাঁচা লঙ্কা, একখানা টমেটো, ধনেপাতা, কিছু নিয়েছি কাঁচা বাদাম, 4-5 কোয়া রসুন, আর নিয়েছি আদা, আর দেখো নিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। এবার সবকটা উপকরণকে আমি আগে মিক্সি জারের মধ্যে দিয়ে বেটে নেব। তো দেখো মিক্সি জারের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিলাম। এবার এক এক করে সবকটা উপকরণই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, শুধু ধনেপাতাটা দেবো না। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। আমি এই রেসিপিটি সাদা তেল দিয়েই করব। আর তেলটাও দেখো গরম হয়ে গেছে, এক এক করে আমি সবকটা মাছ এবার ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এই একই তেলে আমি দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর একটা তেজপাতা, আর দিয়েছি দেখো একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে আমি এবার এই ফোড়নটাকে একটু হালকা ভেজে নেব। তো আমার ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমার মশলাটাও কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে মশলাটা। এবার আমি মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম দেখো 1 চামচ মতো হলুদ। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার সবকটা উপকরণ খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেল বেরাচ্ছে। এবার দেখো বন্ধুরা, মশলা দিয়ে কত সুন্দর তেল বেরিয়ে গেছে, আর মশলার কালারটাও কতটা সুন্দর এসছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরাচ্ছে। তো আমি আর কিছুক্ষণ কষাবো মশলাটাকে। আর এবার এর মধ্যে দেখো দিয়ে দিলাম 1.5 কাপ মতো কাঁচা দুধ। আমি নারকেলের দুধটা দিইনি, কেননা অনেক সময় হয় নারকেলের দুধ খেলে অম্বল হতে পারে, সেজন্য আমি আর নারকেলের দুধ দিইনি, আমি কাঁচা দুধ দিয়েছি। তোমরা যদি চাও নারকেলের দুধও দিতে পারো। তো দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আবার ওই কাপ ধুয়ে একটু জল দিয়ে দিলাম।
এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এবার এটা আমি একটু ঢাকনা দিয়ে দিলাম আর এটাকে একটু ফুটতে দেব। তো দেখো ফোটাও শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এবার ওপর দিয়ে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো আমার রেসিপিটি মোটামুটি কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। নতুন বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো দেখো এবার ওপর থেকে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব শিগগিরই আবার চলে আসবো নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।